এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে কি দেখাবো সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। কাঁকরোল পাতার ভর্তা। আর এই ভর্তাটা অনেক সুস্বাদু এবং খুবই মজাদার খাবার। চলুন শুরু করি। প্রথমে আমি ডাঁটা পাতা সহ একসঙ্গে এগুলোকে কেটে নিয়েছি বড় বড় করে। অনেকে হয় ডাঁটি ফেলে দেন, কেউ আবার পাতা ফেলে দেন। কিছুই ফেলতে হবে না, দুটোই নিতে পারবেন। এবারে আমি বেশি করে পানি দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন কোনো বালু না থাকে। কারণ এই পাতাটায় দেখা যায় ধুলোবালু উড়ে থাকে, এই জন্য এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই পাতাটা এরকম গরমের সময় বেশি পাওয়া যায়, আর এই সময় এটা খেতেও বেশ ভালো লাগে। ধুয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো পানি দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম। 5 মিনিট পরে আমি ছেঁকে নিচ্ছি। কলটি একটু খুলে রেখেছি যেন কলের পাইপটা না পুড়ে যায়, এই কারণে গরম পানিতে আমি এটা ভালো করে সেঁকে নিলাম। কোনো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে না। এবার আমি পানিটা ঝরিয়ে নিব, ঝরিয়ে এটাকে ভেজে নিব। আর কড়াইতে আমি দিয়েছি কয়েক কোষ রসুন আর পেঁয়াজ, 2টো কাঁচামরিচ, 5-6টা শুকনো মরিচ। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে সর্ষের তেল। দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। যে কোনো ভর্তা বানানোর সময় সর্ষের তেলটাই ব্যবহার করবেন, এতে ভর্তার স্বাদটা অনেক মজা হয়। আমি তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যেন কোনো রসুনের পানি বা পেঁয়াজের পানি, শাকের পানি কিছুই না থাকে, সব কিছু আস্তে আস্তে শুকিয়ে যায়। এরকম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। আমি কোনো লবণ এখনও দেইনি। লবণটা দিলে ওর থেকে আরও পানি বের হবে, এই কারণে এখন কোনো লবণ দিব না। শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। আর এই শাকটা দিয়ে বগুড়ায় আমি দেখেছি মুরগির চামড়া, মাংস ওগুলো ছোট ছোট করে রান্না করে খায়, খুবই মজা হয়। ওনারা এটা আবার ভর্তা খেতে জানে না, ওনারা রান্না করেই খেয়ে থাকেন। তো এইভাবে করে আমার প্রায় ভাজা হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো মরিচগুলো, রসুনগুলো সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বেটে নিচ্ছি। আমি পাটার উপরে নিয়েছি কতটুকু কালো জিরে আর স্বাদ মতো লবণ। এই কালো জিরোটা দেওয়ার কারণে ভর্তাটা অনেক মজা হবে, খেতে খুবই দারুণ লাগবে। আপনারা যারা করে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা এখনও করে খাননি প্লিজ একবার আপনারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। আর আমি যেইভাবে করেছি এইভাবেই করে খেয়ে দেখবেন, আপনারা নিমেষে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এরকম করে বেটে নিতে হবে। শুকনো মরিচটা একটু আস্তে আস্তে থাকলেও ভালো, ডলে ডলে খেতে পারবেন এরকম। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর কি বলবো, ভালো লাগলে সঙ্গে থাকবেন, যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। চেষ্টা করব দেখানোর জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন আর ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন।